হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসসি ইনসাইড বেঙ্গলি। এই ভিডিওটা আমি তাদের উদ্দেশ্যে তৈরি করছি যারা আপকামিং বিভিন্ন এসএসসি এক্সামসকে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছে। স্টাফ সিলেকশন কমিশন যেসব এক্সাম কন্ডাক্ট করে সেই সব এক্সামের রিসেন্ট সিনারিওটা কিছুটা হলেও বদলেছে এবং সেই পরিবর্তনগুলো সম্পর্কে অ্যাসপিরেন্টদের অবগত থাকাটা খুবই দরকার। তোমরা সবাই জানো যে এসএসসির পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার কতটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আমরা যখনই আমাদের প্রিপারেশন শুরু করেছি বা আমাদের রিভিশনের জন্য বা এক্সামের আগে আমরা সবসময় প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন প্র্যাকটিস করাটাই কিন্তু প্রেফার করি। তো যারা এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স নিয়ে ঘাটাঘাটি করে তারা কিন্তু ওল্ড যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স গুলো আছে এবং রিসেন্ট যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স গুলো তাদের মধ্যে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ লক্ষ্য করে থাকবে। রিসেন্ট যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলোতে এক্সাম প্যাটার্ন, টাইম, মার্কস সবকিছু সেম থাকলেও স্ট্যান্ডার্ডটার কিন্তু ভালোই পরিবর্তন দেখা গেছে। এসএসসি সিজিএল 2017 পরীক্ষায় যখন কোর্ট কেস করা হলো এবং তার জন্য যখন সিজিএল 2017 রেজাল্ট আউট হতে অনেক বেশি ডিলে হলো, তারপরে স্টাফ সিলেকশন কমিশনের এক্সাম কন্ডাক্টিং এজেন্সিকে চেঞ্জ করা হয়। আগে সিফি ছিল, সিজিএল 2017 কোর্ট কেসের পর সেটাকে চেঞ্জ করে টিসিএস কে এক্সাম কন্ডাক্টিং এজেন্সি করা হয়। তো টিসিএস আসার পর থেকে কিন্তু এসএসসি এক্সামে অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে, সেগুলোই আজকে আমি তোমাদের ডিটেইলে বলতে চাই। তো দেখো, আমি তোমাদের এক এক করে সাবজেক্ট ওয়াইজ বলবো। আমাদের 4টি সাবজেক্ট আছে, রিজনিং, ইংলিশ, ম্যাথস, জিকে। তো প্রত্যেকটা সাবজেক্টে কি কি চেঞ্জেস ধরা পড়েছে, আগে কিরকম কোয়েশ্চেন আসছে এবং এখন কিরকম কোয়েশ্চেন্স আসে, কি ডিফারেন্স, সেটা আমি তোমাদেরকে একটু আজকে ডিটেলসে বলবো। ফার্স্টে আসি রিজনিং এ। তো আগে যখন কেউ এসএসসি প্রিপারেশন নিত তখন সবসময় এটাই একটা আলোচ্য বিষয় থাকতো যে এসএসসি রিজনিং না করলেও চলে, মানে এসএসসি রিজনিং অত প্র্যাকটিস করার মতো কিছু নেই, খুব ইজি আসে। এসএসসির তুলনায় ব্যাংকিং এর রিজনিং অনেক বেশি টাফ আসে। তো এসএসসি রিজনিং এর জন্য আলাদা করে অত প্রিপারেশন নেওয়ারও দরকার হয় না, শুধু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করে গেলেই হয়ে যায়, এরকম অনেকেই বলতো। কেননা এসএসসি রিজনিং কিন্তু আগে কম্পারেটিভলি অনেকটাই ইজি আসতো, কিন্তু এখন সেই সিনারিওটা কিন্তু চেঞ্জ হয়েছে। এখন কিন্তু তুমি এটা একেবারেই বলতে পারবে না যে এসএসসি রিজনিং জলের মতো সোজা আসে বা এসএসসি রিজনিং ইজিলি 50 আউট অফ 50 স্কোর করা যায়। এসএসসি রিজনিং এ ফুল স্কোর করার জন্য যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস এখন দরকার, কেননা স্ট্যান্ডার্ডটা অনেকটাই বদলে গেছে। আগে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের সাথে যদি এখনের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তুলনা করো তাহলে তোমার কাছে ডিফারেন্সটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখনের রিজনিং কিন্তু সলভ করতে বেশ খানিকটাই সময় লেগে থাকে। এরপর আসি ইংলিশে। ইংলিশের কিন্তু স্ট্যান্ডার্ডটা কম্পারেটিভলি ইজি অর মডারেট হয়েছে উইথ রেসপেক্ট টু ওল্ড প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। আমি যদি টিয়ার 2 হিসেবেই বলি, এসএসসি সিজিএল 2017 এর টিয়ার 2 তে মারাত্মক কোয়েশ্চেন এসেছিল ইংলিশে। সে এমন কিছু ওখানে ওয়ার্ড ছিল যেগুলো গুগলেও সার্চ করলে পরে সেই ওয়ার্ডের মিনিং জানা যায় না। তার কম্পারিজনে যদি আমি পরের সিজিএল গুলোর সাথে তাকে তুলনা করি, সিজিএল 2017 এর রেসপেক্টে কিন্তু সিজিএল 2018, 19, 20 কিন্তু একেবারেই আমরা টাফ কোয়েশ্চেন বলতে পারি না, ইজি টু মডারেট কোয়েশ্চেন বলতে পারি। তো সেই হিসেবে কি হয়েছে যে ইংলিশের যে প্রচন্ড একটা হাই স্ট্যান্ডার্ড ছিল সেটা থেকে একটু হলেও নিচে নেমে ইজি টু মডারেট কোয়েশ্চেন এখন আসা শুরু হয়েছে ইংলিশের ক্ষেত্রে। এবার আসি ম্যাথসে আগের সিনারিওটা কিরকম ছিল। আমি যদি সিজিএল এর রেসপেক্টে তোমাদের কথাটা বলি, যে সিজিএল এর টিয়ার 1 কিন্তু খুব ভালো একটা বেসিক লেভেলের কোয়েশ্চেন্স আসতো, এমন সাংঘাতিক কোনো কোয়েশ্চেন্স আসতো না। তার জন্য একটা টিয়ার 1 টিয়ার 2 এর মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট হয়েছিল যে এই অঙ্কগুলো টিয়ার 1-এ আসে, এই অঙ্কগুলো টিয়ার 2-তে আসে। টিসিএস আসার পর থেকে কিন্তু ক্রমাগত এই চেঞ্জটা যেতে শুরু করেছে, মানে এমন এখন কোনো ডিফারেন্সই নেই যে টিয়ার 2-তে এরকম টাইপের অঙ্ক আসে বা টিয়ার 1-এ এরকম টাইপের অঙ্ক আসে। টিয়ার 1-এও এমন অনেক ধরনের অঙ্ক আসে যেগুলো বেসিক্যালি আগে টিয়ার 2-তে দেখা যেত। রাইট নাও এসএসসি সিজিএল এর যদি কেউ প্রিপারেশন করো, টিয়ার 1, টিয়ার 2 আলাদা করে প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নেই। প্রথম থেকেই বেশ হাই লেভেলের প্রিপারেশন নেওয়াটাই বেটার, কেননা এসএসসি সিজিএল হোক, সিএইচএসএল হোক, সিলেকশন পোস্ট হোক, সমস্ত পরীক্ষাতেই কিন্তু টিয়ার 1-এ ভালো লেভেলের কোয়েশ্চেন্স আসে এবং যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ভালো ক্যালকুলেটিভ কোয়েশ্চেন্স আসে। আমি যদি টিয়ার 2-র কথা বলি, টিয়ার 2-তে কিন্তু এসএসসি সিজিএল 2017-এ যদি আমরা দেখি খুব টাফ কোয়েশ্চেন্স কিন্তু দেখা গেছে। তারপর থেকে 18, 19 এবং 20-তে কিন্তু কোয়েশ্চেন্সগুলো ওই লেভেলের টাফ না, কিন্তু ভালো ক্যালকুলেটিভ, ভালো টাইম টেকিং। ইনফ্যাক্ট আমি যদি রিসেন্ট যে এসএসসি সিজিএল 2020 টিয়ার 2 এর পরীক্ষা হলো সেটাকেও যদি আমি কনসিডার করি, তোমরা হয়তো দেখে থাকবে সেই কোয়েশ্চেন্স খুব একটা কিন্তু এসএসসি সিজিএল 2019 এবং 2020 টিয়ার 2 এর কোয়েশ্চেন্সের মধ্যে সেরকম ডিফারেন্স নেই, অনেকটাই একই প্যাটার্নের কোয়েশ্চেন, বাট টাইম টেকিং অ্যান্ড ক্যালকুলেটিভ। তো ম্যাথসের সিনারিওটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, বেশ ক্যালকুলেটিভ আসা শুরু করে দিয়েছে। বিশাল লেভেলে তোমাকে অঙ্ক জানতে হবে এমন ব্যাপারটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। যদি আমি রিসেন্ট লাস্ট 3 ইয়ার্সের কোয়েশ্চেন কনসিডার করি, তোমাকে বেসিক খুব ভালো করে জানতে হবে, তোমাকে কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে এবং তার উপর বেস করে তোমাকে তোমার ক্যালকুলেশন স্পিড বাড়াতে হবে। তো ম্যাথসের ক্ষেত্রে ডিফিকাল্টির থেকেও মোস্টলি ক্যালকুলেশন বেসড
সাম কিন্তু চোখে পড়ছে রিসেন্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সে। লাস্ট আসি জিকেতে। জিকে তো সবসময় একটা আমাদের জন্য হেডেকই হয়ে থাকে, কেননা জিকে এমন একটা পোর্শন যেখান থেকে আমরা কখনো বলতে পারি না যে না আমি এখানে 25 আউট অফ 25 কোয়েশ্চেন্স কারেক্ট করিয়ে আসবো বা আনসার করিয়ে আসবো। এতটাই আনপ্রেডিক্টেবল আমাদের জিকে সিলেবাসটা। তো জিকে বরাবরই কঠিন। আমি কখনোই বলতে পারি না যে আগে খুব সোজা আসতো এখন কঠিন আসে, বা এখন সোজা আসে আগে কঠিন আসতো। কিন্তু জিকের মধ্যে যে চেঞ্জেসটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে এখন কিন্তু জিকেতে বেশ ডেপথে কোয়েশ্চেন আসে। মানে আমি খালি কোন একটা টপিক সম্পর্কে ওপর দিয়ে জানলেই হবে না, সেই টপিকটা সম্পর্কে আমাকে ভালো ডেপথে আমার নলেজ থাকা চাই। স্পেশালি যদি আমি কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলি, আগে যেমন কারেন্ট অ্যাফেয়ার্সে মেইনলি এটা কোথায় এই ঘটনাটা ঘটেছে বা এটা কোন ডেটে হয়েছে বা কি এসেছিল এরকম বেস্ট কোয়েশ্চেন্স আসতো। কিন্তু এখন একটা কোয়েশ্চেনই বলতে গেলে 2-3 লাইনের মতো বড় একটা কোয়েশ্চেন্স দিয়ে দেয়, যেটা পড়তেও বেশ টাইম লাগে এবং পড়ার পরও মনে হয় যে এই কোয়েশ্চেনটার হয়তো আমি আনসার করতে পারবো না। এবার জিকের সিলেবাসটা এতটাই ভাস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এতটাই আনলিমিটেড যে অতটা ডেপথে গিয়ে পড়াটা খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে। এই জন্য জিকেতে নাম্বার তুলতে কিন্তু অনেকটা বেশি এফোর্ট আমাদের দিতে হবে, যেটা আগে হয়তো কিছুটা হলেও কম ছিল, কিছুটা হলেও কিছু কিছু বেসিক কোয়েশ্চেন্স দেখা যেত। কিন্তু এখন আমি সিজিএল হোক সিএইচএসএল হোক যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এসএসসিতে দেখা যাচ্ছে যে জিকের ক্ষেত্রে বেশ ডেপথে কোয়েশ্চেন্স আসছে। তো এই সিগনিফিক্যান্ট চেঞ্জেসগুলি আমি তোমাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম, এবং তোমরা যারা আপকামিং এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস সিলেকশন পোস্টের মতো এক্সামসগুলো দেবে তাদেরকে আমি বলতে চাই তোমরা কিন্তু মেইনলি রিসেন্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলোর উপর ফোকাস করবে। দেখো এসএসসি সিজিএল 2017 পর টিসিএস যে ফার্স্ট এক্সামটা কন্ডাক্ট করে সেটা হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 6। এটা হয় 2019 জানুয়ারি মাসে। তো 2019 জানুয়ারি মাস থেকে কিন্তু টিসিএস এক্সাম কন্ডাক্ট করা শুরু করে। তো 2019 জানুয়ারি মাসের পর থেকে যত এক্সামস হয়েছে সেই সমস্ত এক্সামের প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো কিন্তু তোমরা এখন থেকেই প্র্যাকটিস করা শুরু করো এবং ওগুলোকে টার্গেট করো। মানে ওরকম টাইপের সমস্ত টাইপ যেন তোমার দ্বারা হয়, সে হোক সিএইচএসএল হোক সিজিএল হোক এমটিএস সিলেকশন পোস্ট সিপিও জিডি যে কোনো এক্সামই হোক না কেন সেই এক্সামসগুলোর প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার টাইপ যেন তোমার একদম ফিঙ্গার টিপসে থাকে। আমি যদি বলি জানুয়ারি 2019 পর থেকে কী পরীক্ষা হয়েছে তাহলে আমি তোমাদেরকে রাফলি বলতে পারি যে এসএসসি সিজিএল 2018, 19, 20 এই 3টে এক্সাম হয়েছে। এসএসসি সিএইচএসএলেরও 2018, 2019 এবং 2020 এই 3টে পরীক্ষা হয়েছে। এমটিএস 2019 and 2020 হয়েছে। সিলেকশন পোস্টে কিন্তু ফেজ 6, 7, 8, 9 এই 4টে এক্সাম হয়েছে। তাই এরকম আরও আছে জিডি সিপিও, এগুলোও তোমরা দেখে নেবে। কিন্তু এই সমস্ত টাইপের কোয়েশ্চেন্সগুলো তোমাদের টাইপগুলো এবং কীরকম টাইপের কোয়েশ্চেন আছে সেগুলো কিন্তু তোমাদের অবজারভেশনে থাকা খুব জরুরি। আমাদের পড়াশোনা করতে হবে, কিন্তু আমাদের কিন্তু অন্ধের মতো পড়াশোনা করলে চলবে না। কম্পিটিটিভ এক্সামের মজাটাই এখানে যে তোমাকে কিন্তু এখানে বুদ্ধি খাটিয়ে চোখ কান খোলা রেখে পরিশ্রম করতে হবে। তোমাকে খালি চোখ বন্ধ করে আমি খালি পরিশ্রমই করে গেলাম, সারা দিন রাত পড়ে গেলাম, এরকম করলে কিন্তু চলবে না। পরিশ্রমের সাথে সাথে তোমাকে যথেষ্ট নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে ভাবতে হবে যে এক্স্যাক্টলি কোন কোন পার্টগুলো তোমার করা উচিত, কোন কোন জিনিসগুলো আমার করা উচিত। তুমি এখানে সাবজেক্টটা নিয়ে অনার্স বা পোস্ট গ্রাজুয়েট বা রিসার্চ করতে আসোনি, তোমাকে খালি সাবজেক্টটাকে এমনভাবে নিজের নখদর্পণে আনতে হবে যাতে তুমি পরীক্ষাটা ক্র্যাক করে একটা চাকরি পাও। তোমাকে সেই সাবজেক্টটাতে মহারথী হতে হবে এমন কেউ মাথার দিব্যি দেয়নি। তাই আমাদের নিজেদের বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করতে হবে যাতে সেই পরিশ্রমটা যেন এফেক্টিভ হয় এবং একবারেই আমাদের টার্গেট যেন অ্যাচিভ হয়। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের আপকামিং বিভিন্ন এসএসসি এক্সামসের প্রিপারেশনের জন্য কাজে লাগবে। তোমরা সবাই খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। দ্যাটস অল, থ্যাংক ইউ।